বিজয়া দশমীর সকালে সিঁদুর খেলা শেষে বিকেলে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। বিসর্জনের আগে মহানগর পূজা উদযাপন কমিটির আয়োজনে বিজয়া শোভাযাত্রায় অংশ নেয় হাজারো হিন্দু ধর্মাবলম্বী। বিসর্জন এবং শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তরা বলেছেন, এবারের পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আগামী বছর আরও ভালো উৎসবের প্রত্যাশা করেন তারা। মিল্টন আনোয়ারের প্রতিবেদনে বিস্তারিত। দুপুর থেকে ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজা মণ্ডপের সামনে পলাশীর মোড়ে রাজধানীর বিভিন্ন মণ্ডপের প্রতিমা শোভাযাত্রায় অংশ নিতে আসতে শুরু করে। এবছর ঢাকায় 255টি মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণে মণ্ডপের সংখ্যা ছিল 169টি। শোভাযাত্রায় মূলত ঢাকা দক্ষিণের মণ্ডপের প্রতিমায় অংশ নেয়। প্রশাসন ও পূজা কমিটির পক্ষ থেকে বলা হয়, এবারের পূজা নির্বিঘ্ন করতে সচেষ্ট ছিলেন সবাই। আমি বিশ্বাস করি আজকেও যার যার প্রোগ্রাম তার মতোই পালন করবে। কোনো ধরনের নিরাপত্তার কোনো ঘাটতি আমরা দেখছি না, এজন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা শুরু থেকে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো দুর্ঘটনার সংবাদ পাইনি। তা আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী, পাহাড়ি এবং সমতল ভূমির সর্বস্তরের জনগণ এই শারদীয় দুর্গোৎসবে অংশগ্রহণ করে। বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের আমরা যে কি পরিবারের সদস্য সেটা আবার প্রমাণিত হল। শত প্রতিমা আর হাজারো ভক্তের অংশগ্রহণে ঢাকের বাজনায় উৎসবের আমেজ পুরো শোভাযাত্রা জুড়ে। ভক্তরা বলছেন, আরো ভালো উৎসবের প্রত্যাশা করেন তারা। আমরা চাই শান্তিশিষ্টভাবে মার দেশে যেতে পারি, আমরা শান্তিশিষ্টভাবে পূজা করতে পারি। এই বছরই তো অনেক ভালো হলো, আগামী বছর আরো ভালো হবে, এটাই তো প্রত্যাশা। সামনের বছর আরো ভালো হবে, অনেক ভালো হয়েছে। এদিকে দুপুর থেকেই বুড়িগঙ্গায় শুরু হয় বিসর্জন। উৎসব মুখর পরিবেশে দেবী দুর্গাকে বিদায় দেন সনাতন ধর্মাবলম্বীরা। বিসর্জনেও সতর্ক ছিল আইন শৃঙ্খলা বাহিনী। ভক্তদের প্রার্থনা, দেবী দুর্গা সকল অনাচার বিপদ দূর করে দেশের জন্য মঙ্গল ও শান্তি বয়ে আনবেন। আমরা আজকে মায়েরকে বিজয়া দশমীর মাধ্যমে বিদায় দিয়ে দেশের শান্তি, সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মাকে এখন বিসর্জন দিচ্ছি। বিদায় মানে তো একটা আবেগে আমরা আপ্লুত, একটা বিষাদ। তো এইভাবে আমরা বিদায় দিচ্ছি। তবে এই বিদায় শেষ বিদায় নেই, মাকে আমরা আগামী বছর আরো পাবো, এটা সাময়িকভাবে। সকল অশুভ শক্তি নির্মূল করে মা যাতে শুভ শক্তি দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে মনের পরিবর্তন করে দেয়, যাতে আমরা ভালোভাবে, এখানে কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, আমরা প্রত্যেকটা মানব জাতি বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মিলেমিশে একসাথে প্রত্যেকে ধর্মীয় অনুষ্ঠান, ঈদ, পূজা সুন্দরভাবে পালন করতে পারে। বুড়িগঙ্গায় বিসর্জনের আনুষ্ঠানিকতা ছিল রাত পর্যন্ত। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। বিজয়া দশমীর দিনে দেবী বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ঢাকার সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হয়ে থাকে বিনা স্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট এবং নবাববাড়ি ঘাটে। বুড়িগঙ্গার ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জন কতক্ষণ পর্যন্ত চলবে আর ভক্তরা কি বলছেন, বিস্তারিত যদি বলেন। কিছুক্ষণ আগে আমি এই মুহূর্তে একটি নৌকার মধ্যে দাঁড়িয়ে আছি। তারা কিছুক্ষণ আগে শাহজাহানপুর রেলওয়ে কলোনির যে প্রতিমা সেটা কিন্তু তারা বিসর্জন দিল এবং অনেকক্ষণ ধরে তাদের যে ধর্মীয় আচার রীতি সেগুলো পালন করার পরে কিন্তু তারা এখানে এই প্রতিমা বিসর্জন দিল। এবং দেখাচ্ছি যে দেখেন এই যে যারা তারা বলছে যে আগামী বছর রাজধানীর এই এখানে নিয়ে আসা হয়
এবং এই বিনা স্মৃতির যে ঘাট, সেই ঘাট দিয়ে কিন্তু এই প্রতিমা বিসর্জনের কাজ কিন্তু অব্যাহত রয়েছে। ঢাকেশ্বরী মন্দির থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে যেসব প্রতিমা এসেছে সেগুলা এই নৌকায় করে এখান থেকে নিয়ে আবার ঘাটে সে মাঝ নদীতে, বুড়িগঙ্গার মাঝ নদীতে সেটা বিসর্জন দেয়া হয় এবং যত রাত পর্যন্ত এই প্রত্যেকটা প্রতিমা বিসর্জন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কার্যক্রম অব্যাহত থাকবে। এবং এই বিনা স্মৃতি ঘাটের পুরো সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য কিন্তু পুলিশের কন্ট্রোল রুম রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, সেনাবাহিনী রয়েছে, বিজিবির সদস্য রয়েছে, এর পাশাপাশি সার্বজনীন যে কমিটি তারাও রয়েছে এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টা তারা দেখছেন। আজকে আমাদের খুবই উৎসব এবং আনন্দের দিন। দেবী দুর্গার যুগে যুগে আমাদের মাঝে আবির্ভূত হয় অসুরকে বিনাশ করার জন্য, দুষ্টের দমন এবং শিষ্টের পালন করার জন্য। আজকের এই বিসর্জনে আমরা খুব আনন্দিত যে আমরা সার্বিকভাবে নিরাপত্তা পেয়েছি, প্রশাসনিকভাবে সুশৃঙ্খলভাবে আমাদেরকে সহযোগিতা করা হয়েছে। আজকে আমাদের বিসর্জন সার্বিকভাবে আমাদের সুন্দর হয়েছে। আজকে আমাদের আসলে আনন্দ হচ্ছে, কিন্তু আমাদের একদিকে আনন্দ হচ্ছে, অন্যদিকে আমাদের কষ্ট হচ্ছে। মাকে আমরা বিদায় দিচ্ছি। আমরা চাই আমাদের সবাইকে মা যেন সুস্থ রাখে এবং আমরা প্রতি বছর অত্যন্ত আনন্দের সাথে এই বছরের মতো এবং প্রতি বছর আমরা আনন্দের সাথে আমরা পূজা উদযাপন করতে পারি। বয়সের মানুষ এসেছে, কেমন লাগছে? মা যাওয়ার মুহূর্তে তো কেমন লাগারই কথা, বেদনা ছাড়া আর কিছুই না। আবার মাকে পাবো কিনা, তবে আমরা আশাবাদী আসছে বছর আবার আসবে, আমরা আবার থাকবো এবং এই দেশকে সমৃদ্ধশালী করে তুলবে। সবাই কিন্তু বারে বারে একই কথা বলছে যে তাদের মা চলে যাচ্ছে, আবার আগামী বছর আসবে। সকল বিনাশ, সকল যে খারাপ দিক, মন্দ দিক সেগুলো যাতে দূর হয় এই দেশ থেকে, দেশে যাতে মঙ্গল হয় এবং পূজার যে সার্বিক যে আজকের বিসর্জনের যে সার্বিক নিরাপত্তা সেটা নিয়েও তারা সন্তোষ প্রকাশ করলেন। রুশাদ, সব মিলিয়ে বলা চলে যে এই রাজধানীর এই বিনা স্মৃতি ঘাট যে ওয়াইজ ঘাট, এখানে কিন্তু উৎসব মুখর পরিবেশেই এবং কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গা উৎসবের যে 5 দিনের যে আনুষ্ঠানিক যে সমাপ্তিটা, যে প্রতিমা বিসর্জন, সেই কাজটা কিন্তু তারা ভালোভাবে করেই যার যার যে বাড়ি, যার যার এলাকা সেখানে তারা যাচ্ছে। রুশাদ, আমার কাছে এই ছিল এখন পর্যন্ত এই ঘাটের ওয়াইজ ঘাটের প্রতিমা বিসর্জন সর্বশেষ করেছে। অনেক ধন্যবাদ সৈকত আপনাকে। দর্শক, ওয়াইজ ঘাট থেকে প্রতিমা বিসর্জনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সৈকত সাদিক। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুর্গা প্রতিমার সাথে আজ লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক, গণেশকেও বিসর্জন দেওয়া হবে। এবারও দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জনের আয়োজন হয়েছে কক্সবাজারে। আনন্দ আর অশ্রুর মিশ্র আবেগে দেবী দুর্গাকে বিসর্জন দিয়েছেন ভক্তরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আয়োজনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগমে মুখর হয়ে ওঠে কক্সবাজার সমুদ্র সৈকত। দুপুরের পর বিভিন্ন মণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা আনা হয় লাবণী পয়েন্টে। এরপর হাজারো ভক্তের আনন্দ আর অশ্রুর মিশ্র আবেগের মধ্যেই প্রতিমা বিসর্জন দেয়া হয়। এবছর যেরকম সামনে বছর আরো ভালো হোক, আরো সৌন্দর্য হোক, সবাই ভালো থাকুক। অনেক ভালো ছিল, আনন্দ কাটছে আমাদের প্রতিদিনের, বারবার এরকম আনন্দ হয়। দুপুর 2টার পর থেকে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে শুরু হয় প্রতিমা বিসর্জন। দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তরা তেল সিঁদুর মেখে পান ও মিষ্টি মুখে দিয়ে পতেঙ্গা সৈকতে জড়ো হন। আর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে ট্রাকে করে আসে প্রতিমা। এরপর শুরু হয় বিসর্জনের পালা। এ সময় ভক্তদের চোখে ছিল আনন্দ অশ্রু, আর পুরো এলাকা জুড়ে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। বেলা 2টার পর থেকে রাজশাহী মহানগরীর মুন্নুজান ঘাটে শুরু হয় প্রতিমা বিসর্জন। এই সময় ঢাকের তাল ও মন্ত্রপাঠে আগামী 1 বছরের জন্য দেবীকে বিদায় দেন ভক্তরা। এরপর দিনভর বিভিন্ন মণ্ডপ থেকে আসা প্রতিমাগুলো বিসর্জন দেয়া হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই মৌলভীবাজারে প্রতিটি পূজা মণ্ডপ থেকে কয়েকশো ট্রাক পিকআপ ভ্যানে করে প্রতিমা আনা হয় শহরের কালী মন্দির প্রাঙ্গণে। এরপর বের হয় শোভাযাত্রা। পরে প্রতিমাগুলোকে মনুন্দির চাঁদনী ঘাটে বিসর্জন দেয়া হয়। ময়মনসিংহে দুপুরের পর থেকে বিভিন্ন মণ্ডপ ও মন্দির থেকে বিসর্জনের জন্য প্রতিমা ট্রাকে তোলা হয়। পরে ব্রহ্মপুত্র নদের কাছাড়ি ফেরিঘাটে দেবীকে বিসর্জন দেন ভক্তরা।
গাজীপুরেও ঢাকের তাল ও মন্ত্রপাঠে আগামী 1 বছরের জন্য দেবীকে বিদায় জানিয়েছেন ভক্তরা। মনিরা কাজরি, ৭১। এবার অন্যান্য প্রসঙ্গ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার রাতে উড়িষ্যা অতিক্রম করবে। এর প্রভাবে আগামী 2 থেকে 3 দিন এই বৃষ্টিপাত চলবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তবে বেশি বৃষ্টিপাত হতে পারে দেশের দক্ষিণ অঞ্চলে। এ সময় সাগরে 3 এবং নদীতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বেলা 12টা পর্যন্ত 24 ঘন্টায় 95 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। শারমিনীর রিপোর্ট। থেমে থেমে বৃষ্টি, আবার আকাশ পরিষ্কার, আবার বৃষ্টি। রাজধানীতে এই ছবিটা দুপুর পর্যন্ত। তবে আবহাওয়া অফিস বলছে এই পরিস্থিতিটা চলবে অন্তত আরও 3 দিন, কারণ সাগরে সৃষ্ট লঘুচাপ রাত নাগাদ উড়িষ্যার উপকূল অতিক্রম করবে। মৌসুম বায়ু বিদায় নেবে, তাই এটাই এই মৌসুমের শেষ বৃষ্টি বলছে আবহাওয়া অফিস। গতকালকে নিম্নচাপ ছিল, এটা আজকে শেষ রাতে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ হয়েছে। বর্তমান উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে এলাকায় অবস্থান করছে। এটা হয়তো আজকে রাতের শুরুতেই এটা আপনার উড়িষ্যা উপকূল অতিক্রম করবে। এই যে চলমান বৃষ্টি, এটা আরও আগামী 2 থেকে 3 দিন কন্টিনিউ করবে এবং তারপরেও বৃষ্টি থাকবে, যেহেতু এটা বর্ষার শেষ বৃষ্টি আর মৌসুমী বায়ু বিদায় নেবে অক্টোবর 1 থেকে। এই কারণে কিছুটা মনসুন উইড্রোর সময় নর্মাল যে বৃষ্টি হয়, যে প্রতিদিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়, এই ধরনের বৃষ্টি প্যাটার্ন, ওই রকম বৃষ্টি আপাতত আর হবে না। আগামী 3 দিন ঢাকাতে হালকা সহ সারা দেশে বৃষ্টি থাকবে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলছে আবহাওয়া অফিস। এই সময় সাগরে 3 ও নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে। দক্ষিণাঞ্চলে বেশি হবে, অতি ভারী বর্ষার সম্ভাবনা আছে, বিশেষ করে আপনার খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকারও কিছু অংশ। আর ওই সব জায়গাতে বৃষ্টির পরিমাণ অনেকটা কম থাকবে। সাগর উত্তাল থাকার কারণে আমরা 4টা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। অক্টোবরের শেষে আরেকটি নিম্নচাপ হতে পারে, সাইক্লোনের পূর্বাভাস এখনই নেই। তবে উত্তরাঞ্চলে শীতের দেখা পেতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। অক্টোবরের শেষের দিক থেকে তাপমাত্রা যেহেতু একটু একটু কমবে, আপনার নভেম্বরে যায় উত্তরাঞ্চলে ঠান্ডাটা আসবে, আর ঢাকাতে ধরেন ডিসেম্বরে যায়। শারমিন নীরা, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন তার উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কোনো শঙ্কা নেই। এদিকে নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা, একই বিমানে ফিরেছেন হুমায়ুন কবির এবং এনসিপি নেতারা। আরও জানাচ্ছেন মামুন হোসেন। জাতিসংঘ অধিবেশন থেকে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে সকালে ঢাকায় অবতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিমানবন্দরে তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসাবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। তিনি আরও বলেন, সেই নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর যথাসময়ে দেশে আসবেন তিনি। ডেট যখন ফিক্স হবে তখন আপনারা জানতে পারবেন। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দি বিএনপি ইনটু দি নেক্সট ন্যাশনাল ইলেকশন। এ সময় তিনি জানান, নিউ ইয়র্কে হামলা করে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। ওইটা টেররিস্ট, আওয়ামী লীগ টেররিস্টদেরকে আবার স্পষ্টভাবে তুলে ধরে। এদিকে এনসিপির নেতাকর্মীরা বিমানবন্দরে অশোভন আচরণ করায় দলটির নেতা আক্তার ও তাসনিম জারার ব্রিফিং বর্জন করেছে সাংবাদিকরা। জাতিসংঘের সাধারণ অধিবেশন ও রোহিঙ্গা সম্মেলন শেষ করে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দর থেকে সরাসরি চলে যান রাষ্ট্রীয় বাসভবন যমুনায়। মামুন হুসাইন, ৭১, ঢাকা। মেসেঞ্জারে বার্তা পেয়ে শুক্রবার ভোরে বাসা থেকে বের হয় হাজারীবাগের আরিফ। এর একদিন পর তার মরদেহ ভেসে ওঠে বুড়িগঙ্গায়। 6 দিন পেরিয়ে গেলেও এই ঘটনায় অন্ধকারে পুলিশ। ৭১-এর অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য, এতে শনাক্ত করা যেতে পারে খুনিদের। মিলেছে একাধিক সিসি ক্যামেরার ফুটেজও। দেখুন আশিক মাহমুদের অনুসন্ধান প্রতিবেদন। বুকফাটা এই আহাজারি সন্তান হারানো এক মায়ের, ভাই হারানো এক বোনের। আর আমার ভাই নাই, আমার কেনা কইব বোন ভিডিও আমারে ফোন দিস।
ছোট্ট এই আনিকা তো বুঝতেই পারছে না বাবা আর ফিরবে না কোনোদিন। গোটা পরিবারের একটাই প্রশ্ন, কারা হত্যা করে বুড়িগঙ্গায় ফেলে দিল আরিফকে? কারা মারছে বা কাহারা মারছে তা আমরা করতে পারি না, শত্রুতা নাই। যে নিছে হ্যাঁ খালি একটু দেখতে চাই তারপর জিজ্ঞেস করবো আমার ভাই কেন আমার বাইরে এত কষ্ট দিয়ে মারলো ওরা। তো বিচার তো অবশ্যই চাই আমার স্বামীরা যে মারছে, কারণ কি কারণে মাছে কি আসে বিষয়ে তো জানতে হবে, আবার বিচারও চাই অবশ্যই চাই। গত শনিবার বুড়িগঙ্গা থেকে আরিফের মরদেহ উদ্ধারের পর হাজারীবাগ থানায় অপমৃত্যুর মামলা হয়, যার তদন্ত করছে নৌ পুলিশ। গত 6 দিনে তদন্তে কি পেল তারা? প্রশ্ন ছিল বছিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে। যেহেতু শ্রোতার রিপোর্ট নর্মাল এসেছে, তার এক্সটার্নাল কোনো হ্যামারেজ বা কোনো আঘাতের চিহ্ন নেই, প্রাথমিক দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে ডাউনিংই মনে হচ্ছে। এরপরে যদি অন্য কোনো কারণ থেকে থাকে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্তকালে এটা ইনশাল্লাহ বের করতে পারবো। এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ আমরা খুঁজে পাইনি। আরিফের এই হত্যাকাণ্ড নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। তবে আমরা নাছোড়বান্দা অন্ধকারে থাকতে চাই না, খতিয়ে দেখতে চাই কি ঘটেছে আরিফের ভাগ্যে, আর কেন কারা তাকে হত্যা করেছে তাও জানতে চাই। ঘটনাস্থলে গিয়ে আরিফের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, মেসেঞ্জারে বার্তা পেয়ে শুক্রবার ভোরে বাসা থেকে বের হয় আরিফ। এই তথ্যের সূত্র ধরেই অনুসন্ধানে নামি আমরা। উদ্ধার করা হয় সেই কথোপকথনের একাধিক স্ক্রিনশট। জাহিদ হাসান জাহিদ নামের এই যুবকের সাথে আরিফের ফেসবুকে কথা হয় শুক্রবার ভোর 5:30 থেকে। পরে সকাল 6:37 আরিফের বাসার সামনের গলিতে এসে এই ছবি তুলে আরিফকে পাঠায় জাহিদ। আরিফের উত্তর, ওকে দাঁড়াও, আমি নদীর পাড়ে আসছি। মেসেজের সূত্র ধরেই এই গলির প্রায় 20টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছি আমরা। এতে দেখা যায় 6:37 মেসেঞ্জারে ছবি পেয়েই গলিতে আসে আরিফ। এর ঠিক 2 মিনিট আগে 6:35 মোবাইল দেখতে দেখতে গলিতে প্রবেশ করে গোলাপি রঙের গেঞ্জি পরিহিত একজন। ধারণা করা হচ্ছে এই যুবকই গলির ছবি তুলে আরিফকে পাঠায়। তাদের দুজনের গলিতে প্রবেশ করার 20 মিনিট আগে এই পথেই নদীর পাড়ে যেতে দেখা যায় আরও 3 জনকে। গলির রাস্তা ধরে নদীর পাড়ে যাওয়ার ঠিক 10 মিনিট পর 6:46 খুব হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখা যায় গোলাপি রঙের গেঞ্জি পরা সেই যুবককে। এর ঠিক 11 মিনিট পর একই রাস্তা ধরে বেরিয়ে যায় সেই 3 জন সহ 5 যুবক। পরের দিন শনিবার গলির মাথায় বুড়িগঙ্গা নদীতে পাওয়া যায় আরিফের মরদেহ। পাশেই নদীর পাড়ে এখনো পড়ে আছে তার জুতা। ধারণা করা হচ্ছে আরিফ হত্যার রহস্য উন্মোচনে এসব তথ্য প্রমাণই হতে পারে শক্তিশালী সূত্র। স্বজন ও স্থানীয়দের দাবি, দ্রুতই তদন্ত করে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হোক। আশিক মাহমুদ, 71, ঢাকা।